আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসলে আমি আজকে দেখতেছেন আমার পিছনে কিন্তু নদী, শীতলক্ষ্যা নদী। এই নদীর তীরে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আজকে। অবশ্য আর এখানে আমার পিছনে কিছু দেখতে পাচ্ছেন না। এখানেই কিন্তু আমার যে গাছ, সেই গাছ লাগানো হয়েছিল। এখানে আপনারা যেই গাছ লাগানোর সময় যেসব কমেন্ট করেছিলেন যে এখানে পানি উঠে যাবে, কিন্তু পানিও উঠে নাই। তবে এই 2-4-8 দিনের মধ্যে কিন্তু পানি ওঠার সম্ভাবনা আছে। সামনে যে জোয়ার আসবে, সেই জোয়ার কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আর জোয়ার যাবে না, আস্তে আস্তে উপরের দিকে পানি উঠতে থাকবে। সেই জন্য কিন্তু এখানে যে গাছগুলো হয়েছিল, সেই গাছ কিন্তু গেছে কালকেও কাটা হচ্ছে, আজকেও কাটা হচ্ছে। 4/2025 অবশ্য দেখাচ্ছি আজকে আপনাদেরকে উপস্থিত হয়েছে। আসলে যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাদের এই গরুর খামার আছে, দুগ্ধ খামার আছে, গাভীর খামার আছে, তাদের কিন্তু অবশ্যই যে প্রতি জমিগুলি যেখানে অল্প জায়গা পাওয়া যায়, ওই জায়গার মধ্যে কিন্তু গাছ লাগানো অতি জরুরি, অতি জরুরি। আসলে এই কথা বোঝানোর জন্য এবং আপনাদেরকে দেখাবো কিরকম গাছ হয়েছিল এখানে। যে এই জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে গাছ নাই, অবশ্য এই জায়গা পুরা টুক কাটা হয়েছে, আপনারা আগে দেখেছেন অবশ্য। এবং কিছুদিন পূর্বে কিন্তু এখানে সার দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। আলহামদুলিল্লাহ, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ। আসেন আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু গাছ কেটে এই যে আলহামদুলিল্লাহ রাখা হচ্ছে আজকে। গেছে কালকেও কিন্তু কাটা হয়েছিল। আসলে মোটামুটি 6 ফিট 6.5 ফিট এরকম বড় হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, যেহেতু এখানে এই জায়গাটুক আপনার কোনো কাজে লাগতো না, সেই জন্য আমি নিজে কাজে লাগিয়ে দিয়েছি। অন্তত 2 দিন আমি গরুকে এখান থেকে খাওয়াইতে পারবো। কালকে খাওয়াইছি, আজকেও খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন তো আমি গরুকে খাওয়াচ্ছি, 9টা-10টা গরু। সেই গরুকে তো আলহামদুলিল্লাহ খাওয়াইতে পারছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে গাছগুলি ছিল, এই গাছের পাশাপাশি যে এই গাছগুলিও যে আছে, দেখেন অবস্থা, প্রাকৃতিক গাছ, আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক গাছগুলিও মোটামুটি ভালো বড় হয়েছে সার দেওয়ার পরিপ্রেক্ষিতে। এই গাছগুলো কিন্তু এই গাছের সাথে একবারে পোলে তারপর আমি কিন্তু গরুর সম্মুখে দিতে পারতেছি এবং গরু পেট ভরতেছে। শুধু খালি যদি আমি এই গাছটা দিতাম, তাহলে কিন্তু গরু লাদা হইতো, পাতলা ছেড়াইতো, নানান ধরনের সমস্যা হইতো। যেহেতু আমি গরুকে খের খাওয়াচ্ছি না, মানে কোড়া খাওয়াচ্ছি না, যদি কোটা খাওয়াইতাম তাহলে কোড়া এবং খেরের সাথে কিন্তু আমি এই গাছটা দিতে পারতাম। যেহেতু আমার খের যুক্ত খামার নয়, খের মুক্ত খামার, খার ছাড়া আমি গরু পালন করি, শুধু ঘাসের উপর নির্ভর করি আলহামদুলিল্লাহ। সেহেতু কিন্তু এই গাছের সাথে দিলে আমি দীর্ঘদিন ধরে কিন্তু এইভাবে খাওয়াইতেছি। এখন কিন্তু আর আমার গাছের সংকট পড়বে না আশা করি ইনশাল্লাহ। এই গাছের সাথে কিন্তু এই গাছটা, প্রাকৃতিক গাছটা আমি মিক্সার করে খাওয়াচ্ছি। আসেন দেখাই কিরকম গাছ হয়েছিল, আপনাদেরকে একটু দেখাই। আরেকটি জিনিস হচ্ছে যেটা আপনাদেরকে না বললেই নয়, এই যে এখানে কিন্তু দেখেন কচু লতির যে কচু হয়, লতি হয়, সেই কচু কিন্তু আব্বাই লাগাইছিল পানি নামার সাথে সাথে। কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে কচু ওইরকম ভাবে ডক হয়নি, ভালো হয়নি। এই জন্য এরকম পজিশনে আছে, কোনো ইসালি দেওয়া হয়নি কিংবা পরিচর্যা করা হয়নি, এই জন্য কচু গাছগুলি এরকম হইতেছে। তবে এখান থেকে কিন্তু খাওয়া চলতেছে আলহামদুলিল্লাহ। এই কচু ক্ষেতের মধ্যে কিন্তু প্রাকৃতিক যে গাছটি এই যে দেখতেছেন হইতেছে, এই যে এইগুলা কিন্তু এই ক্ষেত্রে কাটতেছে, আরো কাটতে পারবে। আর একবার কাটা হয়েছে অবশ্য প্রাকৃতিক গাছটি আমি বড় গাছের সাথে মিলাই দিতেছি। এখনো কিন্তু আবার আরেকটি কাটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। আসেন দেখাই। এই যে দেখেন এখানে যে কি বড় হয়েছে, এটা কিন্তু এই কচু ক্ষেতের মধ্যেই কিন্তু এখানে আমি বলতেও পারেন এখানে ফালায়া, মানে যে সময় আমি কাটিং গুলি লাইলি দিয়া লাগাই পানির কাজ দিয়া, তখন কিন্তু এই কাটিং গুলি কখন পড়ছে আমি অবশ্য জানি না। এই যে দেখেন পড়ার পরে কিন্তু এখানে কত সুন্দর সোফা হয়েছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। লাগানোর থেকেও সবচেয়ে সুন্দর হয়েছে আমার মনে হয় যে পয়রা রয়েছে এই কাটিং, এই জমি থেকে কত সুন্দর হয়েছে। দেখেন আরো সামনে আছে, অবশ্য দেখাই কিরকম বড় হয়েছে। আমার লাইলের গাছগুলি খুবই সুন্দর হয়েছে কিনা এটা আপনাদেরকে একটু দেখায়। এই যে দেখেন প্রাকৃতিক গাছ
কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই এখন। মানে এই সিজনে সবচেয়ে বেশি আপনার ঘাস হয়, এবং এই আপনার গরুকে ঘাস সম্মুখে সবাই দিতে পারে, যারা একটা দুইটা গরু লালন পালন করে তাদের জন্য অসুবিধা, এই প্রাকৃতিক ঘাসগুলো সামনে দিতে পারে। কারণ এই সময়ে কিন্তু ঘাসের কোনো সংকট পড়ে না আলহামদুলিল্লাহ। তবে তো আমার তো আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো, কারণ আমার নদীর চর আছে, নদীর চরের মধ্যে লাইলের মধ্যে আইল যেটারে বলে, লাইল যেটারে বলে, এখানেও প্রাকৃতিক ঘাস হয়। এরপরে আমরা যে কদু ক্ষেত করছি ওই জায়গার মধ্যে প্রাকৃতিক ঘাস হয়, যেসব কোষাশা করে সেই কোষাশার পাশাপাশি প্রাকৃতিক ঘাস হয়, সেই ঘাস কিন্তু আমি যারা হাইব্রিডের সাথে অবশ্য আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে এই যে এই লাইলের যে গাছ, একটু যদি ভাই একটু যদি দেখাই, এই যে দেখেন প্রাকৃতিক এই যে গাছগুলি দেখেন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আজকে শেষ করে দেবো, কাইটা শেষ করে দেবো, আপনাদেরকে একটু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি। এই যে পাশাপাশি কিন্তু প্রাকৃতিক ঘাস কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু পরিচর্যা করি না, কারণ পরিচর্যার প্রয়োজন পড়ে না, যেহেতু এখানে প্রাকৃতিক ঘাস আছে, এটাও কাটবো, গরুকে খাওয়াবো, এবং যেহেতু এটা আমার ফালান্না জায়গার মধ্যে, প্রতি জায়গার মধ্যে অনার্থক এখানে কি কোনো ফসল করা হবে না, সেই জন্য এখানে লাগানো হয়েছিল। এই চিন্তা ভাবনা করে যেহেতু এখন পানি উঠে যাবে, সেই অনুযায়ী কিন্তু পানি উঠার কারণে কিন্তু আমি দ্রুত গতিতে এবং যেটা লাগাইছি যারা গাছ এটাও কাটতেছি, এবং প্রাকৃতিক গাছ সাথেও কাটা হইতেছে। আমি আসলে আপনাদেরকে বলবো, যারাই খামার করছেন, গরুর খামার করছেন, ছাগলের খামার করছেন, কিংবা করবেন চিন্তা ভাবনা করছেন, অবশ্য যেখানেই লাগানোর জায়গা পাবেন, প্রতি জায়গা পাবেন, অবশ্যই সেই জায়গার মধ্যে ঘাস লাগানোর চেষ্টা করবেন। কারণ ঘাস ছাড়া গরু পালন করা আসলে খুবই কষ্টকর এবং লাভজনক হবে না, লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। আসেন আরেকটি দেখাই। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু এই জমিতে এখানেও কিন্তু দুইটা কাটিং দুই জায়গার মধ্যে হয়েছে, দুইটা কাটিং পয়রা ছিল, মানে ফালানো হয়েছিল, কখন খেয়াল করা হয়নি যে এখানে কাটিং পড়ে গেছে, সেই জন্য কিন্তু দেখেন ফালান্না জিনিস থেকে আজকে আসলে জিনিসটা তেলান্না হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে। এখানে লাগানোর পরিপ্রেক্ষিতে কিন্তু এত সুন্দর হয় না, লাগানো ছাড়াই কত সুন্দর হয়েছে, অবশ্য যত্ন ছাড়া গাছ কত সুন্দর হয়েছে। যারা হাইব্রিড আসলে মোটামুটি যত্ন লাগে, যত্ন প্রয়োজন পড়ে। আসলে আমি সব জিনিসের যত্ন করি, গরু যেরকম লালন পালন করি, খুবই যত্ন করে মহাব্বত করে ভালোবাসি, আমি গাছ কিন্তু এরকম সুন্দর যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং গাছ পরিচর্যা করার চেষ্টা করি ইনশাল্লাহ। যে দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটি জিনিস, যদি গেছে কালকে যে গাছের সুপাটা কাটা হয়েছে, যে একটা গাছের সুপা থেকেই কিন্তু একটি বোঝা হয়ে গেছে, এখান থেকে একটা বোঝা হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু গাছের সোফা ছিল, এটা কাটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এখানেও কিন্তু এই যে দেখেন এই যে নষ্ট হয়ে রয়েছে, এখানে একটা না দুইটা কাঠিন পড়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ। তবে আমার খামারের জন্য দোয়া করবেন। আমি কিন্তু আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে যখনই আপনারা খামার করবেন কিংবা খামার করেছেন, অবশ্যই প্রতি জায়গার মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবেন। যদি নিজের জায়গা না থাকে, প্রতি জায়গা না থাকে, তাইলে লিসে নিয়ে হলেও আপনারা খামার দিলে অবশ্যই আগে পরিকল্পনা করবেন এবং মাথার মধ্যে রাখবেন যে গাছের প্রয়োজন। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা যেন আমার খামার এবং আপনাদের সকলের খামারকে উত্তর বরকতপূর্ণ করে দেয়। আমার খামারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের উভয়কে দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।